হ্যালো হ্যালো ফ্রেন্ডস। তো মানে বললে অনেকে রেগে যাবে। আমরা তো কোথাও ফ্রিতে নিমন্ত্রণ পাই না, ওই জন্য মাঝে মাঝে গ্যাটের কড়ি খরচা করে এরকম নিমন্ত্রণ খেতে চলে আসি। সরি, হ্যাঁ বললাম। আসলে ব্যাপারটা তা না, আসলে কালকে সজলের জন্মদিন ছিল, তো ওর বার্থডে ছিল, কোথাও বেরোনো হয়নি। ওর প্রচুর চাপ ছিল কাজের। তো মাসাগ্রাম বর্ধমানের এই রিসর্টটায় সজলের পেস্ট কন্ট্রোলের কাজ হয় এখানে। তো এখানকার যিনি মালিক তিনি সজলের বন্ধু, খুব ভালো। ওনার কালিম্পংয়ে রিসর্ট আছে, দার্জিলিংয়ে রিসর্ট আছে, অনেক জায়গায় রিসর্ট আছে। তো উনি কালকে হঠাৎ করে বলছিল, দেখা হয়েছে, বলছে যে যাও না আমার ওখান থেকে একবার ঘুরে এসো, তোমার ওয়াইফকে আর ছেলেকে নিয়ে ঘুরিয়ে এসো। আর আমাদের কলকাতা থেকে খুব বেশি টাইম লাগেনি, ওই ঘন্টা দেড়েক টাইম লেগেছে। তারপরে রাস্তায় প্রচণ্ড কাজ হচ্ছে, ন্যাশনাল 19 NH-19 অনেক কাজ হচ্ছে, অনেক জায়গায় রাস্তা খুবই জ্যাম, ভাঙা, নাহলে আরও কম সময় লাগে। তো সজল বললো, হঠাৎ করে বললো চলো একটু ঘুরে আসি আজকের দিনটা। আর বাবাও কোথাও বেরোনো হয় না, তো কালকে যেহেতু কোথাও যাওয়া হয়নি, ওর বার্থডে ছিল, ওর বার্থডেতে প্রতিবারই যাই। ওর বার্থডেতে হনুমান মন্দিরে পুজোটা দেওয়া হয়েছে কালকে, সেটা দেওয়া হয়েছে, সেটা প্রতিবারই দিই। তো বললো যে চলো একটু ঘুরে আসি। তারপরে আমরা এখানে আসা অবধি ওর ফ্রেন্ড অপেক্ষা করছিল, উনি আমরা আসলে তারপরে কলকাতা বেরিয়ে গেল। তো বললো যে তোমরা এখানে করো, মানে আমার রিসর্টটা দেখো, খুব ভাল লাগবে। ওই যে আরেকজন চলে গেছে সুইমিং পুলে, বাবার ছেলে, তো বাবার মনে হয় নামেনি, আমার ছেলে নেমে পড়েছে সুইমিং পুলে, তার কাটতেই হবে সাঁতার। তো মাঝে মাঝে আমরা একটু বেরিয়ে পড়ি, কী করবো, মনটা ভালো থাকে না। সজল বলে চলো একটু কাজ অফ থাকলেই বেরিয়ে পড়ি। কারোর বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার থেকে মনে হয় এইসব জায়গায় ঘোরা ভালো, আমার তাই মনে হয় যে এটাই ভালো। আমাদের এই নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই, আমরা বুঝতে পারি যে অনেকে আমাদের পছন্দ করে না, জানি। সরাসরি কথা বললে অনেকের খুব গায়ে রাগ হয়, খুব মানে খুব জ্বালা হয়। তো এটাই ভালো, সজলও বলে এটাই ভালো, লোকের বাড়ি নিমন্ত্রণ খাওয়ার থেকে মাঝে মাঝে একটু ডে আউট করা ভালো। তো আজকে চলে এসেছি, এটা মাসাগ্রাম রিসর্ট, এটা মাসাগ্রামেই, এটা বর্ধমান থেকে কিছুটা আগে। রাস্তার পাশে লেখা আছে মাসাগ্রাম রিসর্ট, বড় করে পোস্টার দেওয়া থাকে। যদি কেউ এখানে ডে আউট করতে চাও, পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারো। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানেরও ব্যাপার থাকে, অনেক কিছুও থাকে, এটা বিশাল বড় রিসর্ট। আমি তো পুরোটা ভিডিও করতে পারিনি, কিছুটা ভিডিও করেছি, সেটা পাঠাবো। ভীষণ ভালো, আর ওদের খাওয়া দাওয়াটাও ভালো, খারাপ না। আমরা তো অনেক কিছু খাইনি, যেন খুব একটা খারাপ লাগেনি, খাওয়াটাও ঠিক আছে। তো আজ হঠাৎ করে মনে হলো, আর এখানে এসে থেকে মনে হয় ঘন্টাখানিক যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদারটা এত ভালো, কলকাতায় কি গরম, কত কষ্ট হচ্ছিল, এখানে ঢোকার 1 ঘন্টার মধ্যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ খুব ভালো জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমে গেছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা এত ভালো হয়ে গেছে। আর রিসর্টটাও খুব সুন্দর, এখানে ডে আউট করা যায়, মানে তুমি দিনের দিন আসলে আবার সন্ধেবেলা ব্যাক করে চলে গেলে, থাকলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা ডে আউটেই এসেছি, আমরা ব্যাক করে চলে যাবো, আমাদের 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো তারপরে সবচেয়ে বড়ো কথা, আজকে আমাদের ড্রাইভারকেও পাওয়া যায়নি, তো সজল নিজেই ড্রাইভ করে নিয়ে এসছে। তো বাবা, আমি, সজল আর গোলু, এখন তো আমরা 4 জনই সব। তো মাঝে মাঝে আমরা এরকম একটু একটু বেরিয়ে পড়ি, ভাল লাগে। সারাদিন বাড়িতে থাকি, কোথাও তো সেভাবে বেরোনো হয় না। তো জানি একটু ট্যাকের করি বেশি খরচা হয়ে যায়, মাঝে মাঝে একটু ঘোরা ভালো, বেশ ভাল লাগে। আমার তো বেশ ভাল লাগে, আমার এই নিজের লোকেদের থেকে না এরকম জায়গায় ভালো লাগে, যেখানে নিজেদের লোকেরা এক জায়গায়, সেখানেই পিএনপিসি, এর নিন্দা, ওর নিন্দা, বিভিন্ন রকম কেরিকেওয়া, যেগুলো না আজকাল আমার ভালো লাগে না।
মা মারা যাওয়ার পর থেকে আমি এগুলো একদম পছন্দ করি না, আর এগুলো কিছু লোক খুব ভালোবাসে, তারা করেও, জানি সেগুলো। এই যে আমি এখন এই কথাগুলো বলছি, এগুলো নিয়েও আমার পেছনে নিন্দা হবে, আমি জানি, কিন্তু এই জন্য না এখন কারো বাড়ি যাওয়া এগুলো এগুলো ভালো লাগে না। মনে হয় কি একটু ঘুরে আসি, একদিনের জন্য কোথাও যাই, তাছাড়া নিজের বাড়িই ভালো। আর ভালো লাগে না, এটা আজকাল ভালো লাগে না। তো জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা যারা ঘুরতে চাও মাঝে সাঝে, হয়তো একদিনের জন্য কোথাও আসবে, একটু ইচ্ছা হলো ঘুরে আসি, এখানে আসতে পারো। NH-19 কাজ চলছে, হয়ে যাবে মোটামুটি বছরখানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে NH-19 কাজ চলছে এটা সবাই জানো। ওই যে চলে এসছে, আরেকজনরা চলে এসছে, এই যে সুইমিং করে তারা হাজির। আরম্ভ হয়ে গেছে।